আসসালামু আলাইকুম। হাই, আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি একটি পিডিএফ ফাইলকে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড অথবা মাইক্রোসফট এক্সেলে কনভার্ট করে সেটিকে আপনি পুনরায় নিজের মতো করে কাস্টমাইজ করে আপনার কোনো প্রেজেন্টেশন অথবা কোনো অফিসিয়াল কাজের জন্য সাবমিট করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনার একটি পিডিএফ ফাইলকে কনভার্ট করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার যে কোনো একটি ব্রাউজারে। লাইক চাইলে আপনি গুগল ক্রোম ব্যবহার করতে পারেন বা অন্য কিছু। জাস্ট গুগল ক্রোমে যাওয়ার পর আপনি সিম্পলি সার্চ করবেন SEJDA.com। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং ডিসক্রিপশনেও দেখতে পারবেন এবং ডিসপ্লেতেও আমি দিয়ে দেবো এক সাইডে। সিম্পলি সেজদা.com এটি সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি একটি পিডিএফ ফাইলকে সাইটের মধ্যে এডিট করতে পারেন, বাট এখানে আপনি একবার এডিট করতে পারবেন এবং প্রতি ঘন্টায় 2 বার। বাট যদি আপনি এদিকে একটু কনভার্ট করে আপনি ওয়ার্ড বা এক্সেলে কনভার্ট করে নেন, সেটাকে আপনি যতবার ইচ্ছে এডিট করতে পারবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন এই সাইডে আরও অনেক কিছু অপশন রয়েছে। তো আজকে আমরা এত কিছু দেখবো না, আজকে আমরা দেখবো কিভাবে আপনি চাইলে একটি পিডিএফকে সহজে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করতে পারেন। তো যদি আমরা সাইটে ঢোকার পর একটু নিচের দিকে চলে আসি, এখানে দেখতে পারবেন কনভার্ট ফ্রম পিডিএফ। যেহেতু আমরা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করব, তো সিম্পলি আমাদেরকে কনভার্ট ফ্রম পিডিএফ এ চলে আসতে হবে। এখানে আসলে প্রথমে দেখতে পাচ্ছেন পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু জেপিজি। জেপিজি মানে হচ্ছে আপনার কোনো একটা পিকচার ফরম্যাট। তো যেহেতু আমাদের পিকচার ফরম্যাটটা লাগবে না, আমরা আজকে ওয়ার্ড অ্যান্ড এক্সেল নিয়ে কথা বলবো। তো সিম্পলি আমরা পিডিএফ টু ওয়ার্ডে ক্লিক করে দিব। পিডিএফ টু ওয়ার্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট ইয়ার পিডিএফ টু ডক অনলাইন। তো সিম্পলি আমরা আপলোড পিডিএফ ফাইল, আমরা আমাদের যে পিডিএফ ফাইলটা এডিট করতে চাচ্ছি সেটিকে আমরা এখানে আপলোড করে দেব। জাস্ট আপলোডে ক্লিক করার পর আপনার কাছে এখানে চাইবে, জাস্ট আপনি পিডিএফটা সিলেক্ট করে দেবেন। আমরা যেমন ডেস্কটপ থেকে ফটো ওপেন করেছিলাম, জাস্ট আমরা এটাকে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর এখানে আপনাকে চুজ করতে বলছে যে আপনি আসলে কোন ফরম্যাটে করতে চান। তো সিম্পলি আমরা যে ফরম্যাটে আছে আমরা এই ফরম্যাটে চুজ করে নিব, আমরা অন্য কিছু করব না। তাহলে সেটা হবে কি যে আপনি আসলে যেইভাবে পিডিএফটা যেভাবে সাজানো আছে এইভাবে থাকবে। যদি আপনি লেআউটটা চেঞ্জ করেন সেখানে কিছু এদিক ও সেদিক হতে পারে, যেটা আপনার জন্য একটা পেইন হতে পারে। তো সিম্পলি জাস্ট দেওয়ার পর দেখতে পারবেন ইয়ার ডকুমেন্ট ইজ রেডি। যখন আপনার ডকুমেন্টটি রেডি দেখাবে, জাস্ট আপনি এখানে সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোড ক্লিক করার পর সিম্পলি দেখতে পাচ্ছেন এটা আপনার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি জাস্ট সিম্পলি এখানে এটা ওপেন করে নেবেন। ওপেন করার সাথে দেখতে পাচ্ছেন এটা মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হয়ে গেছে। মানে হচ্ছে আমাদের যে পিডিএফ ফাইলটি ছিল সেটা অলরেডি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে চলে এসেছে। সিম্পলি আপনি এখানে ইনেবল এডিটিং করে দেন। ইনেবল এডিটিং করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা এখন সম্পূর্ণ একটা এডিটেবল ফাইল হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু এডিট করে নিয়ে নিজের মতো করে কাজ চালাতে পারবেন। যখন আমি এখানে ট্রেন্ড যদি আমি এখানে ডাইনামিক সলিউশন দেই, দেখতে পাচ্ছেন খুব সহজেই এডিটেবল একটি ফাইল হয়ে গেছে। এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন এখানে ককটেল লেখা আছে। ককটেল আমরা কেটে যদি টেস্ট লিখে দিই, ওকে। এখানে ডেট লেখা আছে, এডুকেশন কোক ফ্রম 14, আমরা এখানে 2022 করে দিলাম। সিম্পলি এটা সম্পূর্ণ একটি এডিটেবল ফাইল হয়ে গেছে। আপনি চাইলে একটা এডিট করে আপনি নিজের মতো করে প্রেজেন্টেশন এখানে সাবমিট করতে পারবেন এবং চাইলে এটাকে একাধিক কপিও করতে পারবেন, করে সিম্পলি আপনার প্রেজেন্টেশনের জন্য সাবমিট করে দিতে পারবেন। যখন আপনার এটাকে এডিট সম্পূর্ণ হয়ে যাবে, জাস্ট আপনি সিম্পলি এখানে সেভ করে দেবেন, অথবা আপনি চাইলে এখান থেকে সেভে থেকে আপনার পুনরায় এটাকে পিডিএফ ফরম্যাটেও করে ফেলতে পারবেন। যদি আপনি এখানে সেভে যান, আমি পুনরায় আপনাকে একটু দেখিয়ে দিই। এখান থেকে জাস্ট ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করার পরে সেভ অ্যাজ। যদি আপনার ফাইলটিকে পুনরায় পিডিএফ এর দরকার হয় সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন। ফাইল অপশনে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পর এখানে আপনার যে কোনো একটি রিনেম করে দিবেন। রিনেম করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন সেভ অ্যাজ টাইপ। এখানে আপনি জাস্ট পিডিএফ সিলেক্ট করে দিয়ে যদি আপনি এখানে সেভ করে দেন, আপনারা দেখতে পারবেন এটা পুনরায় একটি পিডিএফ ফাইলে সেভ হয়ে যাবে এবং আপনি যখন এটা এডিট করবেন এটা
কেউ বুঝতেই পারবে না যে আপনি এটাকে পিডিএফ থেকে এডিট করেছেন বা আপনি এটাকে ওয়ার্ডে কনভার্ট করেছিলেন। তো এখানে আজকের ভিডিওতে মূলত এটাই দেখানো ছিল কিভাবে আপনি আপনার পিডিএফ ফাইলটাকে ওয়ার্ডে কনভার্ট করবেন এবং সেটিকে আপনি একটু এডিটেবল পিডিএফ ফাইল ধরে নিতে পারেন। এডিটেবল পিডিএফ ফাইল করে সেটাকে আপনি চাইলে নিজের ইচ্ছে মতো যতগুলো ইচ্ছে কপিতে করতে পারেন। তো এটা আসলে সিম্পল একটা মেথড, এটা চাইলে আপনার পার্সোনাল কাজেও লাগাতে পারেন বা অফিসিয়াল কাজ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন, নিজের মতামত জানানোর জন্য নিচে একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে শেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।